শুভ সকাল বন্ধুরা, টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে অনেক সকালে উঠেছি, আর যা রোদ উঠেছে। এখন দেখো 8টার মতন বাজে, মনে হচ্ছে জানি 12টা 1টা বাজে। সকালবেলা উঠে তোমার দাদা ভাইরা বেরিয়ে গেল অফিসে, ছেলেও বেরিয়ে গেল। তাদের একটু ডাল ভাত আর একটা তরকারি করেছি, করে দিলাম খেতে। ওইটুকুনি রান্না হয়েছে। তারপরে স্নান টান করেই চলে আসলাম ছাদ বাগানে। কারণ হচ্ছে আজকে তো মঙ্গলবার, হনুমান চল্লিশা পূজা করি, তোমরা সবাই জানো। আর আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, সেই জন্য আজকে মা মঙ্গলচণ্ডী পূজাটাও করব। সেই জন্য তাড়াতাড়ি চলে আসলাম ছাদ বাগানে। তাই ফুলগুলো তুলে নিচ্ছি। আমার এই ছাদ বাগান, আমার এই ফুল বাগান তোমাদের না দেখালে আমার ভালোই লাগে না। আমার গাছের ফুল দিয়ে ঠাকুরের চরণে নিবেদন দেব। আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, এবং সন্ধ্যার সময়ও কি করব সেটাও তোমরা দেখতে পারবে। তারপরে এখন কি আর একবেলা জল দেওয়া যাবে গাছে? যা রোদ উঠেছে, মাঝখানে কদিন বৃষ্টি ছিল তাই বেশি জল দিতে হয়নি। আবার বিকালবেলা আসবো জল দিতে। যাই হোক, ফুলগুলো তুলে নিয়ে যাই, তারপরে ঠাকুরের চরণে নিবেদন দেবো, তুলসী বন্দনা করব। দেখতে থাকো। এই দেখো, বিকালবেলায় চলে এসেছি ছাদ বাগানে। গাছগুলোকে জল দিতে হবে না? আজকে যা পরিশ্রম গেল গো, পরে তোমাদের সব গল্প বলছি। আর এই যে দেখো, পেঁয়াজের খোসাগুলো জমিয়ে জমিয়ে রেখেছি, তা আজকে নিয়ে আসলাম। আজকে ভিজিয়ে রাখবো পেঁয়াজের খোসাগুলো। প্রত্যেকদিন যে রান্না করি না, তখন যে পেঁয়াজ কাটি, বিশেষ করে শনি রবিবারগুলো তো বেশি পেঁয়াজ লাগে, তখন এই যে পেঁয়াজের খোসাগুলো জমিয়ে রেখেছি। এই পেঁয়াজের খোসাগুলো ভিজিয়ে রাখবো, গাছের সার হিসাবে দিই। তোমরা তো সবাই জানো যারা আমার ব্লগ দেখো। হ্যাঁ, গাছে সার যদি না দিই তাহলে কি এত ফুল হয় বলো? একটু তো কষ্ট করতেই হয়। কষ্ট না করলে কি ফুল পাওয়া যাবে? ঠাকুরের কাছে একটু কষ্ট করতে হয়, ঠাকুরকে কষ্ট জানাতে হয়, তাহলে তো সব পাওয়া যায়। এই দেখো, তাই আজকে ভিজিয়ে রাখছি। এটা 3-4 দিন ভেজানো থাকবে। তারপরে পেঁয়াজের খোসার যে জলটা বেরোবে, পেঁয়াজের খোসার যে জলটা, সেই জলটার সাথে আরো জল মিশিয়ে সব গাছের গোড়ায় অল্প অল্প করে দিয়ে দেব। অনেকদিন দেওয়া হয় না, বৃষ্টি বাদল ছিল, তাতেই হয়ে গেছে। এবার গাছগুলোতে সব জল দিয়ে নিই। যা রোদ উঠেছে, এখন তো 2 বেলা করে জল দিতেই হবে, না হলে তো গাছ ভালো হবে না। যদিও টবের মাটিগুলো একটু ভেজা ভেজা আছে, তবুও জল দিয়ে যাই। সকালবেলা একবার দিই, আর বেশি রোদ উঠলে আবার মাঝখানেও একবার দিয়ে যায়। আজকে আর মাঝখানে দেওয়া হয়নি, পূজা আর্চা করলাম তো সেই জন্য।
এই যে গাছের সব জল দেওয়া হয়ে গেল, এখন একটু বসেছি তোমাদের সাথে গল্প করতে। আজকে যা কষ্ট হয়েছে সেটাই তোমাদের কাছে বলছি। এই তো পুজো টুজো শেষ করে আবার মন্দিরে গেছিলাম না, মঙ্গলচণ্ডী পূজা হলো, সেখান থেকে আসলাম। আর এত রোদ ছিল না, কি বলবো তোমাদের, সে এসে টেসে আর কিছু রান্না করতে জানো তো ইচ্ছাই করেনি। কি করেছি, একটু জল শরবত খেয়ে শুয়ে পড়েছি। এই তো তারপরে এই এখন উঠলাম, 5টার সময় উঠে একটু খেলাম, ভাত খেলাম, সিদ্ধ ভাত খেলাম আমি। আর ওই পনির রান্না করলাম, ছেলে এসে খাবে। দেখো বিকালের আকাশটা তোমাদের দেখাচ্ছি, পনির রান্না করলাম, ছেলে এসে খাবে। সেই তাই বললাম যে আজকে খুব কষ্ট হয়েছে, রোদটা ছিল বলে কষ্ট হয়েছে, রোদটা না থাকলে এত কষ্ট হতো না। যাই হোক, এখন নিচে চলে যাব, নিচে চলে গিয়ে চা করব, সন্ধ্যা দেব, তারপরে আবার সন্ধ্যার পরে ছেলেকে নিয়ে যাব, ছেলের দুটো জামা কাপড় কিনবে আর কি, অর্ডিনারি পরার, সেই জন্য মার্কেটে যাব। এই দেখো চলে এসেছি মার্কেটে। এটা হচ্ছে আমাদের ক্যান্টনমেন্ট, দমদম ক্যান্টনমেন্ট যারা চেনো, সেই ক্যান্টনমেন্টের ওখানে ধোবা পুকুর আছে। সেই ধোবা পুকুর মাঝখানে পুকুর, আর এই চারিদিকে খাবারের দোকান বসে, আবার পার্ক আছে, পার্কে এসে অনেকে বসে, মানে টাইম পাস করে আর কি সন্ধ্যার পরে। আর এখানে চারিদিকে খাবারের দোকান। তা আমার তো নিরামিষ, আজকে তো খাবো না। তা ছেলে তো ওইদিকে মোমো টোমো খাচ্ছে, আর আমি কি করেছি, কটা ভাবছি ফুচকা খাবো, দই ফুচকা। দই ফুচকাটা অনেকদিন খাওয়া হয় না। আর এই দেখো জায়গাটা খুব সুন্দর লাগে, কিন্তু চারিদিকে লোকজন হাঁটাচলা করছে, যাচ্ছে, আর মাঝখানের মধ্যে পুকুরটা আছে। এইখানে জানো তো ছট পূজা হয়, ঠাকুর বিসর্জন হয় এইখানে। এই দেখো আমি কটা দই ফুচকা নিয়েছি, তাই বসে বসে একটু দই ফুচকাটা খাচ্ছি। ব্লগটা আর বাড়াবো না। আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে, তাহলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, দেখা হবে নতুন ব্লগে। এখন চলে যাচ্ছি বাড়িতে।